আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জানাজার নামাজের গুরুত্ব ও ফজিলত। মৃত্যু সব প্রাণীর জন্য অনিবার্য। জন্ম নিলেই মরতে হবেই। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য সর্ব অবস্থায় আমাদের উচিত মৃত্যুকে স্মরণ করা। আল্লাহ বলেন, তিনি জীবন দান করেন আর তিনি মৃত্যু ঘটান। আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই। প্রিয় দর্শক, জানাজার নামাজের গুরুত্ব ও ফজিলত নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। জানাজার নামাজ হলো মৃত ব্যক্তির জন্য দোয়া। এটা নামাজের আকারে করা হয়। মৃত মুসলমানকে কবর দেওয়ার পূর্বে সংগঠিত হয় এই নামাজ। এই নামাজকেই জানাজার নামাজ বলা হয়। মুসলিম কোনো ব্যক্তি ইন্তিকাল করলে মুসলমানদের জন্য এই নামাজ আদায় করা ফরজে কিফায়া। জানাজার নামাজে একজন ইমামের নেতৃত্বে জামায়াতের সাথে দলবদ্ধভাবে সংগঠিত হয়। অংশগ্রহণকারীরা বেজোড় সংখ্যক কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই নামাজ আদায় করেন। নামাজ আদায় করতে হয় 4 তাকবীরের মাধ্যমে। এই নামাজে কোনো রুকু সিজদা নেই। 4 তাকবীর দেওয়ার পর সালাম ফিরানোর মধ্য দিয়ে এই নামাজ শেষ হয়। সাধারণত জানাজার নামাজের শেষে মুনাজাত বা দোয়া করতে হয় না, কারণ এই নামাজের মধ্যেই মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়। নামাজ শেষে আলাদা দোয়া করার কোনো প্রয়োজন নেই। জানাজা শেষে মৃত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব কবরস্থ করার নির্দেশ রয়েছে। জানাজার নামাজ ফরজে কিফায়া হলে সমাজের জন্য আবশ্যকীয় দায়িত্ব, অর্থাৎ কোনো মুসলমানের মৃত্যু হলে মুসলমান সমাজের পক্ষ থেকে অবশ্যই জানাজার নামাজ আদায় করতে হবে। তবে কোনো এলাকা বা গোত্রের পক্ষ থেকে কোনো একজন আদায় করলে সকলের পক্ষে তা আদায় করা যাবে। আর যদি কেউ মৃত ব্যক্তির উপর জানাজার নামাজ আদায় না করে, তাহলে ওই এলাকার সবার উপরে ফরজে কিফায়া ছেড়ে দেওয়ার গুনাহ হয়। এখন আসলে আমরা কথা বলি জানাজার নামাজে উপস্থিত হওয়ার গুরুত্ব ও ফজিলত। জানাজার নামাজে উপস্থিত হওয়ার অনেক ফজিলত রয়েছে। একজন মানুষ মারা গেলে মুমিনের জন্য কর্তব্য বিষয় আছে কয়েকটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মুসলিমের প্রতি অপর মুসলিমের অধিকার 5টি। নাম্বার 1, সালামের উত্তর দেওয়া। নাম্বার 2, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া। নাম্বার 3, জানাজায় অনুসরণ করা। নাম্বার 4, দাওয়াত কবুল করা। নাম্বার 5, হাজির উত্তর দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজে উপস্থিত হতে উৎসাহিত করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি মৃতের জন্য নামাজ আদায় করা পর্যন্ত জানাজায় উপস্থিত থাকবেন তার জন্য 1 কিরাত, যে ব্যক্তি মৃতের দাফন হয়ে যাওয়া পর্যন্ত উপস্থিত থাকবে তার জন্য 2 কিরাত। সাহাবারা জিজ্ঞাসা করল, 2 কিরাত শব্দের অর্থ কি? তিনি বলেন, 2টি বিশাল পর্বত সমতুল্য। এছাড়াও জানাজার নামাজে উপস্থিত হয়ে মুমিনরা নামাজের মাধ্যমে মৃত ব্যক্তির পরকালীন জীবনের কল্যাণ কামনা করে। আল্লাহর দরবারে মুমিনের এই সুপারিশের বিশেষ মূল্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুসলিম মারা গেলে তার জানাজায় যদি এমন 40 জন দাঁড়িয়ে যায় যারা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করে না, তবে মহান আল্লাহর অনুকূলে তাদের প্রার্থনা কবুল করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বললাম সংক্ষিপ্ত আকারে আমাদের জানাজার নামাজের গুরুত্ব নিয়ে। আগামী পর্বে আমরা নিয়ে আসব জানাজার নামাজ পড়তে যে 4টা তাকবীর দিতে হয়, সেই তাকবীরে কোন তাকবীরে আমরা কোন দোয়াটি পড়ব। তাই এত সময় আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসছি পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।